كلامه المجيد وفي فرقانه الحميد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আমার সাথে জবানটুকু ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من أحبني فقد أحبه الله في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मोहब्बते मोहम्मद वाला आले सय्यिदना इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले सय्यिदना ला इलाहा मोहब्बत ला इलाहा हो ला इलाहा बहुत दूरे मदीना अल्लाह একবার নসিব করো না মদিনা যাইতে মন চাই কি চাই না এই জন্য মহব্বতে বলুন বহুত দূরে মদিনা আল্লাহ একবার নসিব করো যেই মদিনায় গেলে একবার যেই মদিনায় আহা জীবনের গোনা থাকে না লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনাই দয়াল নবী গো আমরা কোন সাধনে পাইব আপনাই আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনাই দয়াল নবী গো আমরা কোন সাধনে পাইব আপনাই আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করত দুই সরবন মারহাবা আল্লাহ আল্লাহ মেঘো মালা সায়া করত দান ও গো নবীজি কোন সাধনে পাইব আপনাই আল্লাহ 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 নবী রহমাতাল লিল আলামিন अपने उम्मतेर ज़ाहबीन रहमतल लिल आलामीन अपने उम्मतेर ज़ाहबीन मरहबा अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের মাহফিলে মাধবপুর আলা হযরত রহমাতুল্লাহি আলাই সুন্নি হিফজুল কোরআন মাদ্রাসা ছাত্রদের পাগড়ির উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল। মারহাবা বলেন। আজকের মাহফিলে আগমন করবেন হুজুরার, যদি টাইটেল বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, শুধু নাম বলছি, যাদের কথা না বললেই নয়। আগমন করবেন আল্লামা আলহাজ হযরত মাওলানা হারুনুর রশিদ রজবি সাহেব, হযরত মাওলানা আল্লামা শায়েখ আবু বকর আনসারী সাহেব, হযরত মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি সাহেব, প্রধান মেহমান আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব, প্রধান অতিথি আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেব, প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব, মাওলানা কারি কাদিমুল ইসলাম আল হাসানী সাহেব, সকলের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমিন বলেন। বিশেষ করে যার কথা না বললেই নয়, যার মাধ্যমে আজকের এই কনফারেন্স, আজকের এই আলোচনা সভা সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী আলা হযরতের খাস একজন প্রেমিক, আমার নবীর প্রেমিক হযরত মাওলানা বন্ধুবর হাফেজ কারি আজিজুর রহমান আনসারী সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের খেদমতকে কবুল করে, বলেন আমিন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস, আধা ঘন্টা সময় আমার হাতে আছে, লম্বা আলোচনা না, অল্প সময় আমরা একটু বেশি জানার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমরা প্রথমেই জেনে নিব আল্লাহর পরে যার মান, যার সম্মান, যার স্থান, বলেন তো তিনি কে? সুবহানাল্লাহ বলেন। কার নবী? আমার সাথে কথা বলেন, কার নবী? আমাদের নবী। আমাদের গর্ব লাগছে না? আমার বাবা চেয়ারম্যান, আমার বাবা ইমাম সাহেব, আমার বাবা মন্ত্রী মিনিস্টার, আমার কথাটা কি? তো দয়াল নবী কার? আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের গর্ব হয় কিনা বলেন? ওই নবীজির শানে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ওই নবী সম্পর্কে কি বলেছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার দলেরা, সম্মানিত হাজিরিন একটু লক্ষ্য করুন। আমার রব্বে কারীম এখানে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদাররা তোমরা শোনো, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন তাদের ভিতরে নবীর প্রেম রয়েছেন, তাদের ভিতরে নবীর ভালোবাসা রয়েছেন, যারা হলেন ইমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ আহ্বান করেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করুন, আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের কেমন পাওয়ার। আমরা যারা দেশের মধ্যে জ্ঞানী গুণী বাবার আমরা বুঝি নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মাকাম আছে, উঁচু নিচু আছে না নাই? বিল্ডিং এর মধ্যে নিচতলা উঁচু তালা আছে। আমার আল্লাহ কই হাবিব সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ ডাক দেখো, বন্ধু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, পৃথিবীর মানুষকে জানায় দেন তারা যেন আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে যদি কোনো ডাক আসে, কোনো আহ্বান আসে, আপনার ডাকে সাড়া দেওয়া বান্দার জন্য ওয়াজিব। নবীর একজন সাহাবী আসরের নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছেন। আল্লাহু আকবার বলেন। আসরের নামাজ পড়েন, আসরের নামাজ 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। আমার নবী ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সাড়া দেয় নাই। 4 রাকাত পূর্ণ করে নবীর সামনে গিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ আমার বন্ধুরে, কেমন নবীজি! যখন আমার নবীর কাছে গেলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, হে উবাই ইবনে কাব, আমি তোমার ডাক দিলাম কিছুক্ষণ আগে, তুমি এখন কেন আসলা? আমার নবীর সামনে জবাব দেই, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো আসরের নামাজে ছিলাম, আপনি যখন আমাকে আহ্বান করলেন আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, আর 2 রাকাত আমার বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়া রাহমাতাল লিল আলামিন, আমি এই জন্য আপনার কাছে সাড়া দিতে পারি নাই, আসতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, তুমি কি আল্লাহর কোরআনের মধ্যে শোনো নাই, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম? ও আমার সাহাবী, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে যদি আহ্বান আসে, তুমি নামাজে থাকতে পারো, তুমি কোরআন তেলাওয়াতের মধ্যে থাকতে পারো। প্রমাণ দিয়ে দিয়েছেন নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, আমার নবীর পক্ষ থেকে যদি ডাক আসে, ওই নবীর ডাকে সাড়া দেওয়া আপনি আমার জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়ে বলেন, তুমি 2 রাকাত নামাজ পড়ে যদি আমার ডাকে সাড়া দিতা, আবার যাওয়ার পরে 4 রাকাত পড়ার প্রয়োজন নাই, বাকি 2 রাকাত আদায় করলেই আদায় হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সম্মান দিবেন কে? কম না বেশি? বলেন কম না বেশি? কেমন সম্মান দিয়েছেন বাবারে! এইখানে তো আমরা শুনলাম জীবিত মানুষের কথা। এই আয়াতে কারিমার মধ্যে 2 প্রকার মানুষকে আল্লাহ তাআলা বলেন, দেখেন কি, ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, বড় করে বলা যাবে কি, আল্লাহু আকবার। আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু আপনি শোনায় দেন, ও কামলিওয়ালা দু জাহানের বাদশা, আপনি শোনায় দেন, ইজা দাআকুম, বান্দা নামাজে ছিল, বান্দা কোরআন তেলাওয়াতে ছিল, বান্দা ঘুমের মধ্যে ছিল, বান্দা কাজের মধ্যে ব্যস্ত ছিল, ডাক দেওয়া মাত্র আপনার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনি জগৎবাসীরে শোনায় দেন, লিমা ইউহয়িকুম, আমার নবী যদি কোনো মৃত ব্যক্তিকে ডাক দেয়, জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন যে হুজুর, সে তো মৃত মানুষ, কিভাবে জবাব দিবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব আপনার ডাক দেওয়া মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তাকে রূহ ফিরিয়ে দেওয়া হবে। কেমন নবী পাইলাম না বলতে পারছি না। আপনাদের এলাকার পাশে একটা গ্রাম আছে সুলতানপুর, আছে না নাই? আমার সুলতানপুরের ভাই মাওলানা আল আমিন আল হুসাইনি, নরসিংদী শহরে আমরা একই জায়গার মধ্যে চাকরিরত। মারহাবা বলেন।
আমার ভাই যখন আমার পাশে বসে আমার আলোচনার মুভমেন্ট একটু ভালো থাকে, আলহামদুলিল্লাহ বলে। গত বছর সুলতানপুর 3টা মাহফিলে আমার ভাই বাসে ছিল, আজকে অসুস্থ, না বলতে পারছি না, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিন বলেন। বাবারা ভাইয়ের আমার গভীর মনোযোগ, আমার কেমন নবী আর কেমন নবীর উম্মত আমরা হইলাম। ও আমার বন্ধুরা, আল্লাহ ডাক দিয়া বলেন, জীবিত মানুষরে তুমি নামাজের মধ্যে দাঁড়াই রইছো, ডাক দিলে আসতে হবে, আবার মৃত ব্যক্তিরও ডাক দিলে জীবিত হইতে হবে। এবার বলতে চাই, মাইকের আওয়াজ যতটুকু দূর যাচ্ছে এবং লাইভে যারা শুনছেন, পৃথিবীর মধ্যে এমন কোন লিডার, এমন কোন ব্যক্তি আসেনি যার ডাকে নামাজে দাঁড়াইলে সাড়া দেওয়া যাবে? যাবে? তাহলে কেমন ভাবে বলো আমার নবীর নামের সাথে বেয়াদবি করো? দেখবেন আমাদের মধ্যে বহু ভাইয়ের আছে, আমি দলাদলি করে কোনোদিন কথা বলি না, বলে যে নবীর হাত, নবীর পাও, নবীর চুল, নবীর তুতু, আমার তুতু, নবীর তুতু, আমার হাত, নবীর হাত। দেখেন নবীর শান কিভাবে কমায়, নাউজুবিল্লাহ বলেন। বাবারে আল্লাহ না করছে, আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর রাসূল, আল্লাহু আকবার বলেন। এ পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, আমি জানি আল্লাহ বলেন যুগে 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 এমন একটা সময় ঘনে আসবে পৃথিবীর মানুষগুলো আমার হাবিবের সামনে বেয়াদবি করবে। আমার আল্লাহ জানে কি জানে না? এই জন্য বলতে হবে, বাবা আপনার হাত নবীর হাত মোবারক, আপনার পাও নবীর পাও মোবারক, আপনার চুল নবীর চুল মোবারক, আমার পাগড়ি নবীর পাগড়ি মোবারক, আমার নবীজির পায়ের পাতা মোবারক থেকে মাথার তালু মোবারক পবিত্র ছিল নূরুন আলা নূর। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই জোরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবীজির গাম মুবারক দিয়ে কি বানাই? আল্লাহু আকবার বলবেন না? নবীজির গাম মুবারক দিয়ে আতর বানাই। আর আপনি আমার গাম হলে মানুষ দূরে ঠেলে দেয়। নবীর মহাব্বত, নবীর মুজিজা, নবীর ভালোবাসা জানতে হবে রে বাবা। আসুন একটু সামনের দিকে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষেরে যেদিন কিয়ামত হয়ে যাবে, বলেন কিয়ামত হবে কি হবে না? কিয়ামত কি চলে গেছে না সামনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মর্যাদা! আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা একটু কমবে না বিন্দু পরিমাণ? বলা হয়েছে মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যারা আমার হাবিবের ভালোবাসায় ধন্য হলো, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর ভালোবাসায় ধন্য হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে, বাবা ইবাদত বন্দেগী আমরা করি, নামাজ রোজা আমরা যা কিছু করি না কেন, কিন্তু সবকিছু কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে। আল্লাহু আকবার বলেন। নামাজ হওয়া এক জিনিস আর কবুল হওয়া আরেক জিনিস, পার্থক্য আছে না নাই? রোজা রাখছেন, রোজা রাখা এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, রাওয়াহু তিরমিজি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানায় দেন ইন্না দুআ, নিশ্চয় তাদের দোয়া, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে, আল্লাহর দরবারে গিয়ে পৌঁছবে না। আল্লাহু আকবার বলবেন না? আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকবে, পৌঁছবে না। আল্লাহ কিভাবে আপনার দরবারে পৌঁছবে? আল্লাহ বলেন, বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আমার কামলিওয়ালার শানে দুরূদ না পড়া হবে, ওই আমলনামা আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। তাহলে বোঝা গেছে, যত বন্দি করি না কেন, আমার নবী হলেন ইবাদত কবুলের মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে, নবীর শান আমরা কেন বলি, নবীদের আলোচনা আমরা কেন বলি? তাফসীরে
তাফসীরে কবিরের মধ্যে তৃতীয় খণ্ড 20 পৃষ্ঠায় বলে, যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। ও পৃথিবীর মানুষ শোনো, নবীদের আলোচনা করা হলো ইবাদত, আউলিয়া কেরামের আলোচনা করা গুনাহের কাফারা। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমার নবীজির শান মান কম না বেশি? সারা জীবন তো বহু ওয়াজ শুনছেন, একটা কথা শুনেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর মধ্যে যে আমরা আসছি, আমরা কেউ দরখাস্ত করছি? আমরা কেউ দরখাস্ত করছি? আমরা পৃথিবীতে আসার পরে আমরা কি নবীরে দেখছি? জোরে বলেন দেখছি। বলেন তো আমাদের কবরের মধ্যে প্রশ্ন কয়টা করা হবে? আমি দেখাই দিছি, বলেন কয়টা? সাহাবায়ে কেরাম যখন ছিলেন প্রশ্ন কয়টা ছিল? নবীজি যখন রওজায়ে আতহারে যান নাই তখন প্রশ্ন কয়টা ছিল? বলেন কয়টা ছিল? প্রশ্ন ছিল বাবারা আমার, দেখেন আমার নবীর শান কমাইতে গিয়ে কি বলেন। এক হুজুর আলোচনা করতেছেন, যখন মানুষকে কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করবে তখন একটা ছিদ্র করে দিবেন, আর ছিদ্র দিয়া রওজা পর্যন্ত নবীকে দেখানো হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাদের আকীদা হলো আমার নবীজি কবরে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের আকীদা হলো আমার নবী কবরে আসতে পারে না। বাবারা বাইরে আমার গভীর মনোযোগ। আরেক প্রকার হুজুরে বলে কবরের মধ্যে নাকি ছবি দেখানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কবরে নবীর ছবি দেখানো লাগবে? আল্লাহর ক্ষমতা কমে গেছে গা? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একজনে বলল স্লোগান দিয়া দেখানো হবে, আরেকজনে বলল ছবি দেওয়া হবে। এখন আপনার কাছে প্রশ্ন, আমার নবীজি জিহাদের ময়দানে গেছেন, আমার নবীজি জিহাদে যাওয়ার পরে বহু সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? শহীদ হওয়ার পরে কবরের মধ্যে যদি তিনটা প্রশ্ন করে, ও বাবারা ভাইয়েরা আমার, 3 নম্বর প্রশ্ন যদি আমার নবী সম্বন্ধে করে, আপনি যে বললেন সুরঙ্গ দিয়া ওই রওজা পর্যন্ত দেখানো হবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমার বন্ধু এখনো রওজায় যায় নাই। নবীজি তো রওজা ঠিক আছে না, তাহলে সুরঙ্গ করব কোন দিক দিয়া? মুরব্বি ধরা খাইছে কিনা বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, কবরের প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। বলেন প্রথম প্রশ্ন কি? বলতে হবে কি? রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন মান দীনুকা। আমরা জবাবে বলবো দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ। জুম্মার মসজিদে আপনার খতিব সাহেব আপনার শিখাইয়া দিছে 3 নম্বর প্রশ্ন মান নাবিয়ুকা। না রে বাবা না, এত সহজ এত ছোট প্রশ্ন না। আল্লাহু আকবার বলেন। আপনারা জ্ঞানী গুণী বাবারা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন যারা দিন ইসলাম মানে তারা নবী মানেনি? নবী না মানলে কি ইসলাম মানছে? যারা ইসলাম মানছে তারা কোরআন মানেনি। যারা ইসলাম মানছে তারা আল্লাহ মানেনি। ইসলাম এমন একটা শব্দ, যারা ইসলাম মানছে তারা তাওহীদ মানছে, রিসালাত মানছে, নবী মানছে, কোরআন মানছে, ফেরেশতা মানছে, সব মানছে। মানছে কি মানছে না? তাহলে আমার প্রশ্ন, যদি নবী ইসলাম মানার পরে নবী মানা হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, মানছে কি মানছে না? বাবারা ভাইয়েরা আমার একটু খেয়াল করুন, যদি ইসলাম মানলে নবী মানা হয়, ইসলাম মানলে কোরআন মানা হয়, তাহলে 3 নম্বরে নবীর প্রশ্ন কেন? আমাদের প্রশ্ন জাগে কেন বলেন? ইসলাম মানলে যদি নবী মানা হয় তাহলে 3 নম্বরে নবীর প্রশ্ন কেন? কারণ আমরা তো শুনলাম যে ব্যক্তি ইসলাম মানছে অবশ্যই নবী মানছে, নবী না মানলে ইসলাম মানা হবে? 3 নম্বর প্রশ্ন এই জন্য, সুন্নিরা খালি নবী নবী করে, নবীর সম্বন্ধে কি জিগাইব? 3 নম্বর প্রশ্নটা বুখারী শরীফের 1257 নম্বর হাদিস, মান হাজার রাজুলুল্লাযী বুয়ুসাফিকুম, এইভাবে আঙ্গুল দিয়ে দেখাইবে। শিক্ষিত ভাইয়েরা একটু খেয়াল করুন, দেখবেন ছোট বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে শেখানো হয় দিস ইজ এ বল, দিস মানে এই মানে কাছে, দিস ইজ এ বল, দ্যাট ইজ এ ব্ল্যাকবোর্ড মানে ওই হই ব্ল্যাকবোর্ড। কথা বলুন ঠিক কিনা? আলেম ভাইয়েরা আছেন, হাজা দিয়ে বোঝায় কাছে। হাজা দিয়ে কি বোঝায়? এই এই মান হাজা, হাজা কাছে বোঝানো হয়। আল্লাহু আকবার। মান হাজার রাজুলুন, আল্লাহ রাজুলুন শব্দ ব্যবহার করেছেন এই জন্য, কারণ খালি দেহকে আপনার ব্যক্তি বলে না, আবার রুহুকেও ব্যক্তি বলে না। রুহু এবং দেহ বিশিষ্ট একটা শরীরকে বডি ব্যক্তি বলা হয়, রাজুলুন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। মান হাজার রাজুলুল্লাযী বুয়ুসাফিকুম, ওই যে তোমার কবরের মধ্যে ব্যক্তিরা দেখা যায়, ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা ছিল? এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে রে বাবা, যারা আমার নবী সম্পর্কে আকীদা নাই, বিশ্বাস নাই, যে আল্লাহর ক্ষমতা বলে নবীজি কবরে আসতে পারে, অনেকে বিশ্বাস করে না। ওই সময় তারা বলবে না, বললে শিরিক হইব।
বাবারে শিরিকের কথা কয়া তুমি ধরা খাইবা, কথা বলুন ঠিক কিনা? শিরিকের কথা কইলে ধরা খাই লাইব। আমাদের বিশ্বাস আমার নবী নিজের ক্ষমতায় আসেন না, আমার নবী আল্লাহর দেওয়া এই প্রদত্ত ক্ষমতায় যেখানে খুশি আজকের মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর বন্ধু যিনি বলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বলেন তো জীবনে বহু জোয়া শুনছেন, আদম নবীর আল্লাহ আরো সে নিছিনি, দাউদ নবীর নিছিনি, এতগুলা নবী রাসূল তাদের সাথে আল্লাহ নিয়ে মেরাজ করছিনি। একমাত্র আমাদের নবী, আমাদের কত না ভাগ্য, কত বড় কপাল। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, আপনারা আমি কত ভালোবাসি। আমি 3 নম্বর প্রশ্নটা কবরের মধ্যে এই জন্য করলাম। বাবারা ভাইয়ারা, আমার একটা হাদিস শরীফ আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার। বলেন তো কবরে না কিয়ামতের ময়দানে? কথা বলেন কোথায়? আপনি আমারে বলেন ওখানে নবী নবী করে নামাজের কথা কোনা বলেন, কবরও কি নামাজের প্রশ্ন আছে? বুঝে থাকলে বলেন। বাবারে নামাজ পড়তে হবে, আল্লাহ ফরজ করছে, কিন্তু মিথ্যা কথা কেন মানুষরা বলো? কবরের প্রশ্নটা হলো ইমানের প্রশ্ন, আর হাসরের প্রশ্ন হলো আমলের প্রশ্ন। আমার আল্লাহ ডাক দেখো বান্দারে, ইমানের পরীক্ষায় যদি তুই পাস করস, তুই অটোমেটিক আমলের পরীক্ষায় পাস করে জান্নাতে চলে যাবে। নবী নবী করে আর কত আলামি কাঁদব, রসুল রসুল বলে আর কত আলামি ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে মোরা রাখব, নবী নবী করে আর কত আলামি কাঁদবো। বাবারা 3টা প্রশ্নের জবাব আমার এখনো শেষ হয় নাই। আপনি যে বললেন কবরের মধ্যে দেখাইবে, হুজুর মান হাজার রাজুলুল্লাহ জিবু ইউসাফিকুম, এই ব্যক্তি সম্পর্কে দেখানো হবে। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করতে পারি, পারি কি পারি না? ও আল্লাহ, এটা কোন প্রশ্ন করলেন? কারণ নবীরা তো আমরা দেখছি না, দেখছি আমরা। ও আল্লাহ, এই প্রশ্ন আপনি আবু বকর সিদ্দিক রে করতে পারেন, এই প্রশ্ন আপনি উমরে ফারুক রে করতে পারেন, সাহাবায়ে কেরাম রে করতে পারেন, কারণ তারা তো নবীরে দেখছে, আমরা তো নবীরে দেখছি না। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত আজকে মাধবপুর ওই আলা হযরত সুন্নি হিফজুল কোরআন মাদ্রাসার মধ্যে বৈশা বৈশা, ওয়াজের মাঠে বৈশা বৈশা আমার নবীর শানে দুরূদ পড়ছ। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, ফেরেশতারা যখন প্রশ্ন করবো, এটা তো নাম মাত্র। ফেরেশতারা যখন প্রশ্ন করব, আমি নবীজি 2টা হাত বাড়ায় বলবো এটা আমার মাধবপুরের উম্মত। তাহলে টেনশন আসেনি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইয়ার আমার গভীর মনোযোগ। আরেকটা হাদিস আমরা শুনি, মিফতাহুস সালাতিল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন নামাজ কি এর চাবি? জোরে বলতে হবে, কি এর চাবি? আমার আলোচনা বুঝেন না? নামাজ বেহেশতের চাবি। বলছিলাম কথা হবে অল্প, সময় অল্প, কিন্তু বোঝার মতন। নামাজ বেহেশতের চাবি। মনে করেন রাত্রের বেলা 2টা বাজে, একটা চাবি নিয়ে আরেকজনের দোকান আপনি খুলতে গেছেন, চোর করে বিড়া দিত না? চাবি হয়তো মনে চাবিটা চুরি করে লই আইছে, কারণ না তো রাত্রে 2টা বাজে একা একা দোকান খুলবে, এটা তো বুঝে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবারে দোকানের মালিক যদি থাকে আর হাতুড়া দিয়া তালা ভাঙলে চোর কইবনি? দোকানের মালিক আছে, হাতুড়া দিয়া তালা ভাঙতেছেন, এখনো চোর বলবে না। এই জন্য বলি নামাজ বেহেশতের চাবি রে ভাই। বেহেশতের মালিকের লগে সম্পর্ক খারাপ কইরা সেজদা দিলে কাজে আসবে না। এই জন্য বন্ধুর প্রেম অন্তরে ঢুকাইতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বাবারা, আমার ভাই আজিজুর রহমান আনসারী এত সুন্দর একটা বাগান বানায় দিছে, যেই জায়গার মধ্যে আলা হযরত মাদ্রাসার মধ্যে ভর্তি করলে, আমার বাবা আপনি মারা গেলে আপনার সন্তান নামাজের পরে দোয়া করবে। কথা বলেন করবে কি করবে না? কোথায় ভর্তি করলে?
কারণ আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি এমন একজন নবীর প্রেমিক ছিল রে বাবা। আমরা আলা হযরতকে কেন ভালোবাসি? যিনি বলছিলেন আমার